পয়সা গায়া খায়, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন ওনারা এগুলা পুড়ছে, ঠিক আছে, পুইরা সার খার করে ফেলাইছে এই জায়গায় বৈশা, কিন্তু ওরা গাওয়া খায় প্রতিদিন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অনেকেই এখানে একজন লোক আছে, উনি ওই বিষয়ে একটু জানে। আপনি এর আগে বিদেশ করছেন কখনো? বিদেশ করছেন? মানে প্রথম আসছেন বিদেশ? আচ্ছা, যাই হোক, উনি প্রথম আসছে বিদেশ। এইখানে যে কাজটা করছে, যেখানে আসন পাইতো বৈশা রাখছে, এটা আসলে কিসের জন্য বলেন তো? তারপরে বিভিন্ন আইটেমের আর কি, মানে আকাম কুকাম করে। আবার কি কয়? না না, উনি একটু বেশি বইলা ফেলাইছে। আসলে কি, আমরা মনে করেন যে ওই যে আমরা বাঙালিরা গ্রাম অঞ্চলে যেভাবে আপনাদের ওই যে কি বলে বিভিন্ন দোকানে গিয়া চা নাস্তা করি না, আসলে এটা আমাদের কালচার। এজন্য কিন্তু দেখবেন বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেয়, 10 জন 20 জন মিলে কিন্তু চা নাস্তা করে, ঠিক আছে? এরকমই ভাবে ওরা ওদের যেই সময়টা আছে বিনোদন মুখর সময় বা অবসর যে সময়টা থাকে, এই সময়টাকে ওরা আসলে এখানে আইসা ওই চায়ের বিকল্প গাওয়াটাকে আসলে ওরা খায়। হ্যাঁ, এটা তাদের কালচারের। তো তারা এই যে দেখতে পাচ্ছেন, তারা আসলে এখানে নিজেরাও আসলে এইভাবে পুড়ে তারপরে এখানে খায়। আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? পুড়ে তারপরে যেখানে আসন পাইতা ওরা 4-5 জন মিলা বৈশা আসলে এই জিনিসটা খায়। আর এই জিনিসটা আসলে মেয়েদিকে, এই দেশের সৌদি আরবের মেয়েরাই একটু বেশি খায়, আর ছেলে মেয়ে উভয়ই খায়, কিন্তু মেয়েরাই আসলে এই বিকাল টাইমে এখানে আসা, তারা এই যে এই কাজগুলো করে। আর এটা আসলে তাদের একটা কালচার, তো সেটার জন্য আমরা ওই নেগেটিভিটি নেওয়ার কোনো মানে হয় না। এটা অনেকে আছে নেগেটিভিটি মনে করে, আসলে নেগেটিভিটি মনে করার তেমন কিছুই না, জাস্ট ইটস ফর এতটুকুই। আপনাদেরকে আসলে এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে সৌদি মেয়েরা এখানে এই বড় বড় পাহাড়ের মধ্যে আইসা আসলে ওরা আসলে কেন আসে বা কি করার জন্য আসে, তো এইটা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর যারা আমার এই নতুন এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।